তিনি প্রভু, তোমাদের প্রভু তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সাত আসমানের প্রভু, সাত জমিনের প্রভু। জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি সাত আসমান সাত জমিনের পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, বিধান দাতা, তিনি হলেন তোমাদের প্রভু। আল্লাযী ফাতারাহুন্না, যিনি এই আসমান জমিন সব সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এরপরে বলেন ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে এই ব্যাপারে আমি হলাম সাক্ষী, আমি সাক্ষীদাতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ যে সব কিছু স্রষ্টা, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, এই ব্যাপারে আমি কি দিলাম? সাক্ষী হলাম। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলি মারহাবা। ও বাবা, যে বন্ধুরা আমার, আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের প্রভু, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। সুতরাং ছোট ছোট মূর্তি খোদা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার ভাবে বলে দিয়েছেন সূরা মুলকের মধ্যে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব। আল্লাযী খালাকাল মাউতা, যিনি মরণ সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এবং জীবন সৃষ্টি করেছেন। কেন করলেন? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল করে, এই পরীক্ষা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জীবন সৃষ্টি করেছেন, মরণ সৃষ্টি করেছেন। তাহলে কোনো মূর্তি তো জীবন সৃষ্টি করে নাই, মরণও সৃষ্টি। যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। তিনি হলেন কি? আল্লাহ। তো আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন যে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, সাত আসমান সাত জমিন সবকিছুর মালিক যিনি, যিনি মরণ সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, তিনিই হলেন আল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। সুতরাং বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক আরো বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সূরা মুলকের মধ্যে আমার আল্লাহ বলেন শোনো, যে সে আল্লাহ হতে পারে না, যে সে রব হতে পারে না, রব হওয়ার কোয়ালিটি লাগে। এই সাত আসমান যিনি বানাইলেন স্তর পরে স্তর করে, সুবহানাল্লাহ বলেন না, ধাপে ধাপে, যিনি ৭টা স্তরে এই আকাশ আল্লাহ তৈরি করেছেন, তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। যিনি আমার চাওয়ার আগে আমার খাবারের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলেন। কিও আমাদের চাওয়ার আগে যিনি কি খাবার ব্যবস্থা করেন। আমাদের জগতে আল্লাহ পাঠানোর আগে এই পৃথিবী আসমান জমিন সৃষ্টির ৫০,০০০ বৎসর আগে আল্লাহ আমাদের রিজিক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাকদীর সৃষ্টি করেছেন। আজকে শাহেদাপুরের জমিনে আব্দুল করিম সাহেব ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে, এই আজকে চতুর্থ রমাদানে আব্দুল করিম সাহেব আজকে কি খাবে ইফতারিতে লেখা হয়ে গেছে দুনিয়া আসমান জমিন সৃষ্টির ৫০,০০০ বছর আগে। কে লিখিয়েছেন? আল্লাহ লিখিয়েছেন। তাহলে আমার রিজিক আমি চাওয়ার আগে, আমি তো বসবো মাগরিবের আজানের একটু আগে, কথা বলেন ঠিক না? আমি খাইতে বসবো, ইফতারি করতে বসবো, কিন্তু আমার ইফতারিটা রেডি করে রাখছেন আল্লাহ এই আসমান জমিন বানানোর ৫০,০০০ বছর। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং তিনি হলেন আল্লাহ, যিনি আমার চাহিদা মিটিয়ে দেন আমি চাওয়ার আগে। আমার কত টাকা দরকার, আজকে কত টাকা আমার পরিবারের জন্য খরচ করা লাগবে, এই টাকাটা জুগিয়ে দেন কে? জোরে বলেন না কে? আমরা হইলাম মাত্র উসিলা। একজনে সিএনজি চালায়, এই ভাইয়ের গাড়িতে প্যাসেঞ্জার ওঠে, প্যাসেঞ্জার হলো উসিলা, কিন্তু আজকে কত টাকা ইনকাম হবে তা কিন্তু নির্ধারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য কিছু কিছু ড্রাইভার ভাইয়েরা দেখি এরা সব সময় এই যখন গাড়ি চালায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এমন জিকির করে জোরে করে মারহাবা। কি ও ব্যাপার কি, বেশি যে টানেন না? কয় না, এত মানে আহা তাহা কইরা অস্থির হইয়া লাভ নাই। আজকে আমার রিজিকে যত টাকা আছে এটা কিন্তু মাগরিবের আগে আল্লাহ আমার দিয়া দিব। জোরে করে সুবহানাল্লাহ।
আল্লাহর উপর ইয়াকিন আছে, আল্লাহর উপরে কি আছে? বিশ্বাস আছে, ইয়াকিন আছে যে আল্লাহ তো আমার জন্য নির্ধারণ করে রেখেছেন, সুতরাং সেটা আমি পাবো। আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রব তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা এরপরে সুঠামো দেহ দিয়েছেন, এরপরে আল্লাহ বলেন ফাআদালাকা সামঞ্জস্যশীল করে বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে যিনি আমাকে বানাইলেন, আমার দেহটা সুঠামো করে দিলেন এবং আমার অঙ্গগুলোকে জায়গা মতো ফিট করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না বাজান, বলেন তো দেখি। নাক, এই নাক আছে না, এই নাক দিয়ে আমরা গ্রান নেই না, খাবারের বিভিন্ন গ্রান নেই। নাকটা যদি পিছনে লাগাই দিত কেমন হইত? খাবারের প্লেট নিয়ে পিছনে ধরা লাগতো। এরপরে বাজারে কিনতে যান কি ধনিয়া পাতা, কিছু তো আছে হাইব্রিড, হাইব্রিড আছে না, কিছু আছে দেশি। দেশিটার গ্রান খুব ভালো, দামও বেশি। আর হাইব্রিডটা বড় বড় লম্বা গাছ হয়ে যায়, আসলে এটার দাম বেশি না, আবার গ্রানও বেশি না। এখন ধনিয়া কিনতে গেলে বারবারে কোন দিকে নেওয়া লাগতো? কই নেওয়া লাগতো? কথা কয় না, কই নেওয়া লাগতো? এই পিছনে, পিছনে খাম্বার দিকে নেওয়া লাগতো, পিছনে নেওয়া লাগতো। ধনিয়া এখানে দেখতেন সামনে দিয়া, গ্রান নিতেন পিছনে দিয়া। এটা কেমন লাগতো? তো আল্লাহ বলেন না না, আমি সামঞ্জস্যশীল করে বানিয়েছি তোমাদেরকে। কারণ তোমার চোখ দিয়েছি সামনে, চোখ দিয়ে দেখেছো, গ্রান নিবা, নাকটাও দিলাম সামনে। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে কত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। কয় তিনি হলেন আল্লাহ, যে কেউ আল্লাহ হতে পারে না। আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। একটু সবাই জবান করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে বানিয়েছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটা আত্মা থেকে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। ওয়া খালাকা মিনহা জাওজাহা, এবং এই নফস থেকে তার স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং এই সারা পৃথিবীতে এই দুইজন থেকে আল্লাহ অনেক নর ও নারী বিস্তৃত করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতি প্রথম বানাইছেন কাকে? বাবা আদম আলাইহিস সালামকে। কাকে? কেউ বাজান কথা বুঝতেছে? একটু শব্দ করলে আমি খুশি হব। তোমরা বুঝতেছেন নে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রথম মানব এই পৃথিবীতে একজন, আমাদের বাবা আদম আলাইহিস সালাম। তার আগে কোনো মানুষ ছিল? কথা বলেন ছিল? ছিল না। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন। এই আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া আবার বানাইলেন মা হাওয়া আলাইহাস সালামকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং এই দুইজনের মাধ্যমে, বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম, এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক পুরুষ, অনেক নারী আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসছেন সেই শ্রীলঙ্কার শরণ দ্বীপে। কোন দ্বীপে? শ্রীলঙ্কার শরণ দ্বীপে আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পাঠাইছেন। মা হাওয়া আলাইহাস সালামকে পাঠাইছেন জেদ্দায়। সৌদি আরবের কোথায়? জেদ্দায় পাঠাইছে। তো এই দুইজন এই দুনিয়াতে আসার পরে, এরপরে যখন আল্লাহ তাআলা আবার দীর্ঘ 300 মতান্তরে 350 বছর ওনারা কান্নাকাটি করলেন, হাবিবে দু জাহানের উসিলায় আল্লাহ তাআলা তখন তাদের ত্রুটিটা ক্ষমা করে দিয়ে একসাথে করে দিলেন আরাফার ময়দানে। সুবহানাল্লাহ বলেন। আরাফার ময়দান যেটা জামালে রহমত, যেই জামালের উপরে, পাহাড়ের উপরে একটা ভীম আছে, দেখবেন সাদা কালের একটা ভীম আছে। ওই জায়গার মধ্যে গিয়ে অনেকে নামাজ পড়ে, নফল নামাজ পড়ে। যাবেন, উঠবেন, উপরে উঠবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের যাওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, তো বাবা আদম আলাইহিস সালাম ওই পাহাড়ের এক সাইড থেকে উনি আসছেন, আরেক সাইড থেকে মা হাওয়া আলাইহিস সালাম আসছেন। এসে দুইজনের সেখানে মিলন হলো, এই জন্য সাক্ষাৎ হলো, এই জন্য এই জায়গার নাম রাখছে আরাফা, মানে পরিচিত হওয়ার জায়গা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবাজি, বন্ধুরা আমার, বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে
এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোটি কোটি লক্ষ লক্ষ, আল্লাহ সংখ্যা ভালো জানেন, এত সংখ্যায় আল্লাহ নারী বানাইলেন, এত সংখ্যায় আল্লাহ পুরুষ বানাইয়া দিলেন। যিনি একজন একটা আত্মা থেকে এত কিছু করতে পারলেন তিনি হলেন আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে ভাইরা আমার, সুতরাং প্রত্যেকেরই এখন মা আছে, বাবা আছে। আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই। হাওয়া আলাইহিস সালামের মাও নাই, বাবা নাই। ঈসা আলাইহিস সালামের মা আছে, বাবা এছাড়া আমাদের সবার মাও আছে, বাবাও আছে। বন্ধুরে, ও বন্ধুরা আমার, ভাইরা আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে আমাদেরকে এই জগতে আনলেন। আজকে বড় পরিতাপের বিষয়, ওই মা আর ওই বাবা এখন অবহেলিত। কথা বলেন ঠিক কি না? এই মা বাবা এখন অনেক জায়গায় অবহেলিত। যখন একটু বয়স হয়ে গেছে, এই বাবা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, কিন্তু বাবার যখন বয়স হয়ে গেল, এখন ছেলেরা হিসাব করে টাকা দেয়। কি দেয়? হিসাব। এই বাবা 2000 টাকা দিলাম, এটা দিয়ে সারা মাস কাটাইতে হবে। বাবা এই যে একটু মাহফিলে 500 টাকা দিব, এটাও কিন্তু দেওয়ার সুযোগ পায় না। আছে না নাই? বাবা মাকে অবহেলার চোখে এখন দেখে ছেলেরা। হায় হায়। অথচ আল্লাহ রসুল বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যে মা বাবা যদি খুশি থাকে আল্লাহ খুশি হবেন, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে আল্লাহ বেরাজ হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা মা বাবার দিকে যখন তাকাই, তাহলে দেখি অনেক মা বাবার খোঁজ খবর, ছেলেরা চাকরি করে, বড় বড় চাকরি করে, বউকে নিয়া কই থাকে, বিভিন্ন জায়গায় চাকরির স্থানে থাকে, কিন্তু মা আছে, বাবা আছে। এই মা বাবা বাসায় গেলে 2 দিন 3 দিনের পরে বউ বলতে থাকে, কিও ব্যাপার কি, আমাদের মা বাবা যায় না কা? এমন অবস্থা আছে না? কথা বলেন আছে কি না? আহা, অত্যন্ত মারাত্মক বিষয় এগুলো। বাজান সাবধান। এই এলাকার মুরব্বী বাবাজিদেরকে বলবো আমি, আমাদেরও দোষ আছে, মুরব্বীদেরও দোষ আছে। কেমন দোষ আছে বলতেছি, কারণ প্রশ্ন করব, উত্তরও আমি দিয়ে দেব। মুরব্বী বাবাজিদের, মুরব্বী মাদেরও দোষ আছে। এই দোষটা হলো এরকম, ছেলে বড় একটা ভালো পোস্টে চাকরি করে ঢাকা শহরে। কোথায়? কথা বোঝার চেষ্টা করি। ঢাকা শহরে ভালো একটা পোস্টে চাকরি করে, বাধ্য হয়ে ছেলেকে বউ নিয়ে যেতে হয়, ওয়াইফকে নিয়ে যেতে হয়। কয়দিন খাবে হোটেলে? কথা বলেন ঠিক না? হোটেলে খাইলে অনেক সময় পেটের সমস্যা হয়, বিভিন্ন ধরনের ঝামেলা হয়। তো এবার বাধ্য হয়ে নিজের স্ত্রীকে নিয়ে যেতে হয়, সেখানে নিয়ে রুম ভাড়া করে থাকতে হয়, কাছাকাছি থাকতে হয়। কিন্তু আমাদের গ্রামের মুরব্বী বাবাজিরা আর মুরব্বী মারা কি করে জানেন? যদি ছেলে নেয়, অথবা ছেলের বউ যদি বলে আম্মা আসেন, বাবা আব্বা শ্বশুরের কয় বাবা আসেন, কয়দিন থাইকে যান, তো যায়। যাওয়ার পরে 1 সপ্তাহ থাইকা এবার মোড়ামুড়ি শুরু হয়। কি হয়? মোড়ামুড়ি শুরু হয়। বা দূরও হাঁটতে পারি না, এই বন্দিখানায় নি থাকে, কারণ গ্রামও যে হাঁটতে পারে। কথা কয় না কি লিখা? গ্রামও হাঁটার ব্যবস্থা আছে না? গ্রামও সকালবেলা ফজর নামাজ পড়া অনেক জায়গা আছে, হাঁটতেছে, এর সাথে দেখা হয়, এর সাথে দেখা হয়, এর সাথে দেখা হয়। কিন্তু শহরে তো ফজর নামাজ মসজিদে পড়ার পরে রুমে গিয়া ঢুকতে হবে, ফ্ল্যাট তো, এখানে তো আর অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই। সহজে মুরব্বী বাবাজিরা এটা মেনে নিতে পারে না, বলে একসাথে থাকছি বাজান আন না। কথা কন ঠিক কি না? এটা ডাইরেক্ট দোষ না, অভ্যাস করতে হবে, অভ্যাস করতে হবে। কারণ অভ্যাস যদি আমরা না করি, সমস্যাটা কি দাঁড়ায় জানেন? এই ছেলের ঘরে যেই সন্তানগুলো হবে, এরা দাদা দাদির ভালোবাসা পায় না, তখন তারা একঘেয়েমি হয়ে যায়, একমুখী হয়ে যায়, শুধু বোঝে মা আর বাবাই আছে, আর মনে কেউ নাই। কথা কি বুঝে আসতেছে? দাদা দাদির খবর রাখে না, নানা নানির খবর রাখে না, আত্মীয় স্বজনের খবর রাখে না। পাক করবে আর খাইবে, ঘুমাইবে, হয়তো একটু লেখাপড়া করবে, কিন্তু আত্মীয় স্বজনের সাথে তাদের যে একটা ভালো সম্পর্ক, এটা গড়ে ওঠে না। এই জন্য উচিত আত্মীয় স্বজনের বাসায় যাওয়া। মা বাবার উচিত, আপনি 1 মাসে না পারেন, আপনি 2 মাস পরে যান, ছেলের বাসায় যাবেন, 10 দিন 15 দিন থাকবেন।
ছেলে কি আপনারা না করবে? না করবে না। বউ যদি একটু ব্যতিক্রম থাকেও ছেলে সোজা করে লাইব। কথা কোন ঠিক না? আর এখন মুরব্বীরা না যাইতে না যাইতে না যাইতে না যাইতে অবস্থা এমন হয়েছে, ওই ছেলের বউ মনে করে আমি তো আমি আর আমার জামাই জামাই। এই কথা বলেন ঠিক কি না? না না, এটা করবেন না, এই ভুলটা করবেন না। বর্তমানে অনেক ছেলেরা অনেক কষ্টে আছে ভাই, অনেক কষ্টে আছে। মা বাবা এভাবে যায় না, বা গেলেও বেশি দিন থাকে না, অথবা নিজের ওয়াইফ আত্মীয় স্বজনের যাওয়া আসা এটা সহ্য করতে পারে না। এমন আছে না? নাই? আছে। কম হোক আর বেশ হোক আছে। এই জন্য এই এলাকার যারা মুরব্বী বাবাজিরা আছেন, আপনাদের অনেক বড় বড় ছেলে ফেলে যারা ভালো ভালো জায়গায় অবস্থানে আছেন, বিভিন্ন জায়গায় চাকরি করেন, বাসা নিয়ে ছেলেরা বাসা নিয়ে থাকে, আপনারা মাঝে মাঝে যাবেন, এদের সাথে সম্পর্ক রাখবেন। আবার যখন বন্ধ পড়লো, আপনার নাতি নাতনির যখন আবার ক্লাস বন্ধ হয়ে গেছে, তখন এদেরকে আবার বাড়িতে নিয়ে আসবেন। কথা বুঝে আসছে? নিজের বাড়িতে নিয়ে আসবেন, আইনা এবার দেখাইবেন তোমার দাদা আছে, তোমার দাদি আছে, তোমার নানা আছে, তোমার নানু আছে, তোমার চাচা আছে, চাচি আছে, জ্যাঠা আছে, জেডি আছে, এদের সাথে পরিচয় করে দিবেন। আর না হয় মানুষ এখন কেন জানি ওই যে পাশ্চাত্যের মতো হয়ে যাচ্ছে, কেউ কারো প্রতি কোনো ভালো কোনো সম্পর্ক না। হ্যাঁ, চাচা হেঁটে যায় পাশে দিয়ে, বাতিজা জিজ্ঞাসাও করেন। এই কথা বলেন, আছে না? কেন? এই বাতিজা বড় হয়েছে একা একা, চাচারে দেখে নেই, চাচার ঘরে একবেলা খায়ও নাই, আবার এই বাতিজাও দাওয়াত দিয়া নিয়ে চাচারে কোনোদিন খাওয়ায়। এখন কেমন জানি হয়ে গেছে, আলাদা 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 আলাদা। সুতরাং এগুলা যেন না হয়, আমরা যাব, আমাদের সন্তানের কাছে যাব, সন্তানের ছেলে মেয়েরা কি অভ্যাস তাদের সেটা আমরা বুঝবো, আমাদের অভ্যাসটাও যেন আমাদের সন্তানেরা, আমাদের নাতিরা পুতিরা তারা যেন বোঝে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। আরেকটি বিষয় হলো, যেগুলো বর্তমানে বড় বড় ক্যাডার যারা ক্যাডার কোয়ালিটির, এই ক্যাডারদের দেখা যায় বেশিরভাগ মা বাবা চলে যাচ্ছে বৃদ্ধাশ্রমে। এই কথা বলেন ঠিক কিনা? বিসিএস ক্যাডার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, অথচ মা বৃদ্ধাশ্রমে, বাবা বৃদ্ধাশ্রমে। কেন রে? বলে বড় ঘরে গিয়া বিয়ে করছে, এখন এই বউ তো সহ্য করতে পারে না, কালা বেড়ার কালা বেডি। কারণ বিসিএস ক্যাডারের মা কি কালো রঙের, বিসিএস ক্যাডারের বাবা হলো রংটা কালো। কেন কালো হয়েছে? কালো তো এমনি হয় নাই, এই ছেলেরে পড়াইতে পড়াইতে বাবা দিনের রাত কষ্ট করতে করতে শরীরটাকে কাষ্ট বানিয়ে ফেলেছে। এই মা সংসারে কাজ করতে করতে শরীরটাকে কাষ্ট বানিয়ে ফেলেছে। এখন শুকনা বাবা শুকনা মা আর ভাল লাগে না। কথা কোন ঠিক কিনা? বড় বড় এমন ক্যাডার বাহিনী, এগুলার মা বাবা এখন দেখা যায় বৃদ্ধাশ্রমে। না রে ভাই, যদি আপনি এটা করেন তাহলে খোদার কসম আপনি কিন্তু শান্তি সংসারে পাবেন, শান্তি কিন্তু আল্লাহ দিবে না। কারণ এই মা এই বাবা এতটাই কষ্ট করে আমাদের জন্য, মা বাবা হওয়ার পরে বোঝা যায়। কিও কথা কোন ঠিক না? এই যে ছোটরা, এরা বুঝবে না, এখন এরা বুঝবে যে হুজুরে মা বাবার ওয়াজ করছে, কিন্তু আসলে যখন একজন ছেলে বিবাহ শাদী করে, তার যখন সন্তান হয়, তখন সে পরিপূর্ণ বুঝে আসলে মা আর বাবা কি জিনিস। সুবহানাল্লাহ বলেন না? ও বাবাজি বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মা বাবার দিকে রহমতের নজর দিয়ে যখন বান্দা তাকায়, তখন আমার আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানদুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না নাযরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। একটু জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আর একটু মায়া করে বলি ইয়া হাবিবাল্লাহ, জবানটা খুলে বলি ইয়া নূরাল্লাহ। বন্ধুরে আমার নূরের নবী নুরানি জবান মোবারক দিয়ে বলেন, ও দুনিয়ার সন্তানেরা, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা যদি তোমাদের মার দিকে বাবার দিকে একবার রহমতের নজর দিয়া তাকাও, আমার আল্লাহ তাআলা কবুল হজের একটা সওয়াব দিয়ে দিবে। মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারাতে যায় মানুষ, হজের কাজ সম্পন্ন করে, 8 থেকে 10 লক্ষ টাকা দিয়ে যেই সওয়াব কামিয়ে আসে,
একজন মানুষ যদি তার মা বাবার খেদমত সঠিকভাবে করে, আরে মক্কার ঘরে গিয়া অনেকে হজের সওয়াব পায় না, মদিনাতে গিয়েও হজের সওয়াব পায় না, কারণ মা বাবা যদি অখুশি থাকে আমার আল্লাহরে খুশি করা যাবে না। যাবে? তিরমিজি শরীফের মধ্যে আসছে, আমার নবীজি বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেরাজ তো আল্লাহ বেরাজ। আল্লাহর নবী এই জন্য একজন সাহাবী যখন আসলেন নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হিজরতের জন্য এসেছি, আমি হিজরত করব, আপনার হাতে বায়াত গ্রহণ করব। তবে আসার সময় আমার মা বাবা উভয়ই কাঁদতেছিল। আমার নবীজি বললেন, ও সাহাবী রে, আমার সাথে তোমার হিজরত করে যাওয়া দরকার নাই, তোমার মা বাবার কাছে যাও, গিয়া মা বাবারে যেমনে কাঁদায় আসছো, মা বাবাকে আবার ওই রকম ভাবে মুখে হাসি ফুটা। তার মানে আমি নবীর সাথে যাইবা, যুদ্ধের ময়দানে যাইবা, শহীদ হয়ে আল্লাহর কাছে তুমি সওয়াব চাও, শাহাদাতের মর্যাদা চাও, এই শাহাদাতের মর্যাদা আল্লাহ তোমাকে দিয়ে দিবেন তোমার মা তোমার বাবার খেদমতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আমার দয়ার নবী, মায়ার নবী, তখন জিহাদের কতটা প্রয়োজন ছিল, তখনই নবীজি বলেছেন, আমার সাথে তুমি জিহাদে যাইবা আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার বস্তু, আল্লাহকে খুশি করার ব্যক্তি তোমার ঘরে আছে। তুমি যখন আসছো, তোমার মা তোমার বাবার চোখের পানি ঢল ঢল করে পড়ছে, সুতরাং না, এইভাবে যাওয়া যাবে না, তোমার মাকে গিয়া খুশি করো, তোমার বাবাকে গিয়া খুশি করো, খুশি করার পরে এরপরে যদি পারো তারপরে আসো। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং মা বাবার ফজিলত, মা বাবার খেদমত কত বেশি দামি, কত বেশি দামি। মা বাবার খেদমত যারা করতে পেরেছে, আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত তাদেরকে বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। মুস্তাজাবুদ দাওয়াত মানে কি? সে যেই দোয়া আল্লাহর কাছে করে আল্লাহ তাকে সেটাই দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই ছোট ভাইয়েরা, এই যে ছোটরা, হ্যাঁ, ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ কবুল করুক, বলো না আমিন। বাবাজিরা, সিরিয়ায় একজন ব্যক্তি ছিলেন, এই ব্যক্তি হলেন মুস্তাজাবুদ দাওয়াত। কথাগুলো খেয়াল করবেন। ইরাক থেকে একজন ব্যক্তি, তিনি আসলেন সিরিয়ায় ওই ব্যক্তিকে দেখার জন্য, যে সিরিয়াতে এমন একজন ব্যক্তি আছেন, তিনি যেই দোয়া করে আল্লাহ সাথে সাথে তার দোয়াটা কবুল করেন। তাহলে কত বড় মকবুল মানুষ, মাশাআল্লাহ, মারহাবা। আসেন, কত বড় আল্লাহর কাছে প্রিয় বান্দা, যে দোয়া করলেই কবুল। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সবার দোয়া কি সবসময় কবুল হয়? কিন্তু দোয়া করলে ইয়াকিনের সাথে আল্লাহ দোয়ার রেজাল্ট দিবেন, সেটা আগে হোক আর পরে হোক আল্লাহ দিবেন, একেবারে বাদ যাবে না। কিন্তু ওই সিরিয়ার ব্যক্তি যখনই আল্লাহর কাছে হাত তোলে, যদি বলে আল্লাহ এই জায়গাটার মধ্যে একটু বৃষ্টি দরকার, আল্লাহ দেন, সাথে সাথে আল্লাহ বৃষ্টি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। তাহলে কত মকবুল বান্দা। ইরাকের একজন ব্যক্তি আলেম, তার মনে কৌতূহল জাগলো যে আমি সিরিয়াতে যাব, ওই মুস্তাজাবুদ দাওয়াত ব্যক্তিকে আমি দেখব। অনেক কষ্ট করে উঠে আরোহণ করে এবার তিনি সিরিয়াতে আসলেন। কয়েকদিন পথ চলে, আসার পরে সিরিয়ার ভিতরে ঢুকছেন। ঢুকার পরে কিছুক্ষণ ভিতরে হাঁটার পরে দেখেন একজন লোক সাবান দিয়ে দুইটা শুকুরকে গোসল করাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কি গোসল করায়? শুকুর। শুকুর কি গোসল করায়? শুকুর মুসলমানে খায়? কথা কয় না, খায়নি। এটা কারা খায়? অন্যান্য যারা আছে তারা খায়। হ্যাঁ, তো এই শুকুর, দুইটা শুকুর সাবান দিয়ে ডলে ডলে একজন মানুষ গোসল করাচ্ছে। তো যিনি ইরাক থেকে আসছেন, উনি এবার জিজ্ঞেস করলেন, ভাই, এই সিরিয়াতে নাকি একজন ব্যক্তি আছেন যার দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন। এই লোকটার সাক্ষাতের জন্য আমি ইরাক থেকে আসছি, আমাকে একটু কি বলে দিবেন ওই লোকটার বাড়িটা কোথায়? সুবহানাল্লাহ বলেন না? এখন যিনি শুকুর গোসল করাচ্ছেন সাবান দিয়ে, তিনি বলতেছেন, ভাই, আসলে কি আপনি তাকে চিনেন বা তার কাছে কেন যাবেন? বলে, আমি তার সাথে সাক্ষাৎ করে আমার খুব ইচ্ছা জাগছে, যে এমন একজন লোক দোয়া করলে আল্লাহর সাথে সাথে কবুল করে, তার মানে আল্লাহর কাছে কত প্রিয়, ওই লোকটার কাছে আমি দেখা করতে আসছি। বলে, ভাই, যদি কিছু মনে না করেন, আমি সেই লোক। তো জোরে কর না সুবহানাল্লাহ।
ওই সিরিয়ার লোকটা যখন বলেন, ভাই আমি সেই লোক যেই লোকের দোয়া আমার আল্লাহ কখনো ফিরায় দেয় না, মুনাজাত আমি দিতে দেরি হয় আমার আল্লাহ আমার আশা পূরণ করতে দেরি করে না। এই যে আমার যত সয় সম্পত্তি দেখছো, যত কিছু দেখছো, সব আমার আল্লাহ তাআলা আমি চাইছি আর সাথে সাথে দিয়ে দিয়েছে। আমার আল্লাহ আমার দোয়া সব সময় কবুল করে। এবার মুসলমান ব্যক্তি, আলেম ব্যক্তি, সে বলতেছে, রে ভাই এত ঠাট্টা করেন কেন? আপনারে তো আমার মুসলমানই মনে হয় না। গোসল করাইতেছে শুকুর, সাধারণভাবে শুকুর তো মুসলমানরা পালে না, পালে নাকি? এটি হিন্দু বা অন্যান্য যারা এ করে তারা পালে, তাই না? মুসলমানরা তো পালে না। এখন আলেমের ধারণা তো ঠিক আছে। আলেম বলতেছে, যিনি ইরাক থেকে এসেছেন তিনি বলতেছেন, আরে ভাই আপনারা তো আমার মুসলমানই মনে হয় না, আপনার দোয়া খালি আল্লাহ কবুল করে। কোন কি আপনি শুকুর ফালতেছেন, শুকুর আপনি গোসল করাচ্ছেন? কয় ভাই আসলে কিছু মনে করবেন না, আমি সেই লোক। বলে কিভাবে? আচ্ছা আমাকে একটু বুঝিয়ে বলেন। যখন আবারও বলতেছে যে আমি একজন মুসলমান ভাই, আমি সেই লোক, আল্লাহ আমার দোয়া কবুল করেন। এখন ওনার মনটা একটু নরম হয়েছে যে আসলে ব্যাপারটা কি, তাহলে বুঝি। এবার তিনি জিজ্ঞেস করলেন, আসা তাহলে আপনি শুকুর কেন গোসল করাচ্ছেন? সুবহানাল্লাহ বলবেন না? ওই সিরিয়ার মুস্তাজাবুদ দাওয়াত ব্যক্তি বলেন, ও ইরাকি ভাই শোনো শোনো, এরা কিন্তু শুকুর ছিল না, এরা একজন হলো আমার মা আর একজন হলো আমার বাবা। আমার সামনে এমন একটা আমার মা বাবা আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধান হয়তো লঙ্ঘন করেছেন, লঙ্ঘন করার কারণে আমার আল্লাহ ওনাদেরকে সাজা দিয়েছেন। আমার সামনে আমার বাবা আস্তে আস্তে চেহারা পরিবর্তন হয়ে শুকুর হয়ে গেছে, আমার মার চেহারা পরিবর্তন হয়ে তাহারা শুকুরে পরিণত হয়ে গেছে। আমি তো জানি, দুনিয়ার মানুষ জানে এরা শুকুর, কিন্তু আমি সন্তান জানি এরা আমার মা আর বাবা। আমার মা আর বাবা যখন এমন শুকুর হয়ে গেল আমার সামনে, আমি তো জানি এরা পশু না, এরা হলো আমার একজন হলো বাবা আর একজন মা, আমি তো জানি। সুতরাং আমার মা আর বাবার খেদমত আমি ছাড়ি নাই। মা বাবা মানুষ অবস্থায়, মানুষের সুরত থাকা অবস্থায় যেভাবে আমি খেদমত করেছি, আমার মা বাবা যখন পশুর আকার পেয়ে গেল, আমি খেদমতের পরিমাণ আরো বাড়াইয়া দিছি। এই জন্য মা বাবার দোয়ায় আমার আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিছি। আজকে বাজান সুন্দর বউ পায়া, সুন্দর স্ত্রী পায়া, আর বড় বংশে গিয়া বিবাহ কইরা কালো মারে বইলা গেলা, আর কাস্টওয়ালা স্বাস্থ্য নাই এই বাবারে তুমি বইলা গেলা। না 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 না, শ্বশুর শাশুড়ির 1,00,000 বার মুনাজাত দিয়া তোমার পক্ষে দোয়া করে যা করতে পারবে না, মা 1 সেকেন্ডেই তার চেয়ে বেশি পারে। জোরে বলেন আল্লাহু আকবার। মার দোয়া সরাসরি কবুল, বাবার দোয়া সরাসরি, কোন শ্বশুর শাশুড়ির দোয়া সরাসরি কবুল হয় কোরআন হাদিসের কোথাও নাই, কোথাও। তাই বলে সম্মান করব না এমনটা না, শ্বশুর শাশুড়িও সম্মান পাওয়ার যোগ্য। কথা বলে ঠিক কিনা? তারাও মায়ের স্থানে, বাবার স্থানে তারাও মর্যাদা পাওয়ার অধিকার রাখে। কিন্তু তাই বলে মা বাবাকে বাদ দিয়ে তুমি শ্বশুর শাশুড়ি নিয়ে সারা সব সময় থাকবা, মা বাবার খোঁজ খবর নিবা না, না, এই শ্বশুর শাশুড়ি তোমাকে পার করতে পারবে। সাবধান, শ্বশুর শাশুড়িরও দাম আছে, মর্যাদা আছে, মা বাবার দামের চাইতে বেশি না। কথা বলেন ঠিক কি না? তবে এই ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। যারা মেয়েরা শ্বশুর বাড়িতে আসে, বুঝতে হবে, আবার ডাইরেক্ট ফতুয়া নিলে হবে না, ভিন্নতা আছে। শ্বশুর বাড়িতে যারা ছেলের বউ হয়ে আসে, ছেলের বউ হয়ে যারা আসে, তাদের জন্য আবার স্পেশাল একটা বিধান। সেই বিধান হলো ছেলের মা এবং বাবার খেদমত যথোপযুক্ত করতে হবে। কথা বলেন ঠিক কি না? কারণ এই ফতুয়া সব জায়গায় ডাইরেক্ট ফতুয়া চলতো না। ছেলে ইনকাম করে, ছেলের ইনকাম ছেলের বউ খায়। কথা বলেন ঠিক কি না? সুতরাং ছেলের মা বাবা যারা আছে তাদের যথোপযুক্ত সম্মান করতে হবে। ইজ্জত করবে কে? ছেলের বউ, ছেলের বউ। এটা যেন মনে থাকে। কারণ অনেক জায়গায় দেখি বৌমারা শাশুড়ি ঘরে মাশাআল্লাহ যা করতেছে বর্তমানে, হ্যাঁ,
আমাদের কাছে তো বিভিন্ন ফতুয়া আসে, তো ছেলেরা বাধ্য হয়ে শেষ পর্যন্ত স্ত্রীর গায়ে হাত তুলতে বাধ্য হয়। মাকে ডাইরেক্ট বলে, আমার বাসায় আসলে আমি এই বাসায় থাকবো না, তোমার মা আমার বাসায় আসতে পারবে না, এমন কথাও বলে। এত কুলাঙ্গার মহিলা আছে না নাই? চাকরি করে জামাই, ঠিক আছে, বাসা নিয়েছে, এখন কি এই জামাইয়ের মা কি আসবে না বেড়াইতে? বাবা কি আসবে না বেড়াইতে? কিছু কুলাঙ্গার নিচু বংশের কিছু মেয়ে আছে, এই মেয়েগুলো শাশুড়িকে সহ্য করতে পারে না, শ্বশুরকে সহ্য করতে পারে না। আর তৃতীয় একটা সমস্যা হলো, মেয়ের মায়েরা খালি ঘুষলায়। কথা বলেন ঠিক কিনা? মেয়ের মায়েরা মেয়েদেরকে খারাপ বুদ্ধি দেয়। এই এতদিন গিয়া তোর শ্বশুর রইছে, খাইয়া তো শেষ করে লাইতেছে। ভাই আছে, এমন আছে, কম না বেশি? বর্তমানে বেশি। তবে মনে রাখবেন, যেই মেয়ের মায়েরা মেয়ের শ্বশুর বাড়ি নিয়ে কানাঘুষা করে, বুদ্ধি দেয়, এই মেয়ে ভাত খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই মেয়ের কপালে শ্বশুর বাড়ির ভাত 40 বছর পরেও ভাত ভাঙ্গা যায়। এমনও রেকর্ড আছে 40 বছর পরেও ভাত ভাঙ্গা গেছে। কার কারণে? মেয়েটার কারণে না, মেয়ের মার কারণে। মেয়ের মার কারণে সাবধান। সুতরাং এই জাতীয় জিনিস যেন মেয়ের মারা না করে। মেয়েদের সংসারটা ভেঙে যায় মেয়েদের মায়েদের বিভিন্ন বাজে বুদ্ধি দেওয়ার কারণে। আরে ভাই, আপনি বিয়ে দিয়ে দিয়েছেন, মেয়ে আরেকজনের ছেলের কাছে চলে গেছে, আপনি মা আপনার মেয়েটাকে একজন ছেলের কাছে, ভদ্র একটা ছেলের কাছে যখন তুলে দিয়েছেন, এই ছেলের মা আছে, বাবা আছে, তারা পরামর্শ করে সংসার চালাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়ে তো আপনি দিয়ে দিয়েছেন, তো এখান থেকে আপনি 14 মাইল দূর থেকে ফোন করে আপনি বুদ্ধি দিবেন কেন? ছেলের মা বাবা কি নাই? কথা বলেন ঠিক কিনা? ছেলের মা বাবা আছে, ছেলের মার কাছে বুদ্ধি নিবে, বাবার কাছে বুদ্ধি নিবে, ছেলে দুইজনে মিলে, তারা অর্থাৎ স্বামী স্ত্রী দুইজনে মিলেমিশে বুদ্ধি করে সংসার চালাবে। আপনি কেন 14 মাইল দূর থেকে একটা পুশিং দিবেন, এইটা দিয়ে মেয়েটার মাথা গরম করে দিবেন? কি এমন আছে না? মা একটা কইছে, মেয়ের মাথায় এইটাই ঢুকে রয়েছে। শ্বশুরে কি কয়? লাপাত্তা। শাশুড়ি কি কয়? পাত্তা নাই। জামাই কি কয়? দূর তোমারটা রাখো। কি কথা কোন আছে না? সুতরাং মায়েদের কারণে মেয়েদের সংসার বর্তমানে বেশি ভাঙ্গা যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। এই জন্য আমি আশা করব, এই এলাকার যত বৌমারা আছে তারা যেন শ্বশুর শাশুড়ির খেদমত করে। কারণ ও বৌমা, আপনি যদি আজকে আপনার শ্বশুরের খেদমত করেন, আপনার যেই ছেলের বউ আসবে সে আপনার খেদমত করবে। কথা কন ঠিক না? যদি শ্বশুর শাশুড়ি খেদমত না করে, তারাও কিন্তু খেদমত পাবে না। যাই হোক, ওইদিকে আর যাচ্ছি না, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল প্রসঙ্গক্রমে এসেছে এবং মাহফিল কমিটি ওইদিকে আমাকে ইঙ্গিত করেছে যে হুজুর, বিভিন্ন সময় বিভিন্ন যন্ত্রণা এখন এই শ্বশুর শাশুড়িদেরকে পোহাতে হয় ছেলের বউয়ের মাধ্যমে, ছেলের বউদের দ্বারা। সুতরাং এটা যেন না হয়। আজকে আপনি করবেন, কয়েকদিন পরে আপনার ছেলে যখন বিয়ে করে বউ আনবে, তখন কিন্তু আপনার শরীরেও বাম ফা উঠবো, হাত উঠতো না। কেউ আলোচনা করছি না, মনে আসেনি? হ্যাঁ, বৌমা বড় ঘরের, বাস আনছে ছেলে বিয়ে করে, এবার মুরব্বী ছেলের মা এলো, চোখে দেখে না। মুরব্বী মানুষ কয়, মা গো, আমার শরীরটা খুব চুলকায় মা, শীতকাল, একটু আমার একটু ডলে দাও না। বৌমা গিয়া কি করছে জানেন? হাতে ডলে না, কি দিয়ে ডলছে? ফাও দিয়ে। আহা, পায়ের মধ্যে জাল কাটা লাগাইয়া এরপরে সাবান দিয়া পাও দিয়া শাশুড়ি মার শরীরটা ডলে দিছে। শাশুড়ি মা তো দেখে না, অন্ধ মানুষ। শাশুড়ি মা এই ডলে দেওয়ার পরে এরপরে কইতাছে কত ভালো লাগে, আল্লাহ আমার বৌমারে হায়াত দারাজ করুক, আইরে দোয়া করছে। কারণ শাশুড়ি মা তো দেখতেছে যেভাবেই ডলছে, এটা তো আর দেখে নাই, কিন্তু ভালো লাগতেছে তো শাশুড়ি মা দোয়া করছে। এইবার যখন শাশুড়ি মা মারা গেছে, এই বেডি এখন শাশুড়ি হয়েছে। কে? যে বাম ফাও দিয়া ডলছে শাশুড়িরে, আবার যখন শাশুড়ি হয়েছে, এর ঘরে আবার আসছে একজন ভালো ভদ্র ফ্যামিলির মেয়ে। এবার এই মহিলাও এক সময় বলে, মা গো, আমি তো বৃদ্ধ হয়ে গেছি গা, শরীরটা মাজতে পারি না, আমার একটু মেজে দাও না। এবার এই ভদ্র ফ্যামিলির মেয়েটা বারবার চায় ডান হাত দিয়ে বাঁচতে, কিন্তু ডান হাত যায় না, ডান পা খালি লাফায়া ওঠে।
নাউজুবিল্লাহ বলেন না। ভদ্র মেয়ে, এই ফ্যামিলির মেয়েটা এবার চুপ করে দাঁড়িয়ে আছে। শাশুড়ি বলে, মা তুমি চুপ করে কেন দাঁড়িয়েছো, আমার শরীরটা কেন মাজো না? কয়, মা গো কিছু মনে কইরেন না, আমি তো হাত দিয়ে আপনার শরীর মাজতে চাই, কিন্তু হাত কাজ করে না, পা লাফাইয়া ওঠে। নাউজুবিল্লাহ বলেন না। শাশুড়ি এবার বলে, মা রে মা, দে রে দে মা, পা দিয়াই মেজে দে। কয়, কেন গো মা? ও শাশুড়ি মা, আমি চাই আপনার শরীরটা ডান হাত দিয়ে আমি সুন্দর করে ধুয়ে দেই, কিন্তু হাত যায় না, পা কেন বারবার ওঠে এটা বলেন। কয়, মা গো মা, তোমার দাদি শাশুড়ি আমাকে বলেছিল শরীরটা মেজে দেওয়ার জন্য, আমি বড় অহংকার করে হাত দিয়ে মেজে দেই নাই। এই গরিব মানুষটার শরীরে কি আমি হাত দিয়ে মাজতে পারি? আমার মধ্যে অহংকার ছিল, আমি পা দিয়ে তোমার দাদি শাশুড়ির শরীরটা মেজে দিয়েছিলাম। আজকে ওই রেজাল্ট আল্লাহ আমাকে দিলেন, তোমার পা দিয়ে মাজা, হাত দিয়ে মাজা দরকার নাই, ওই রেজাল্ট অনুসারে আমাকে পা দিয়ে তুমি মেজে দাও। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য মায়েরা, ও বৌমারা যারা আছেন, আপনি যেমন করবেন ঠিক এরকমই পাবেন। আপনার শাশুড়ির চোখে যদি এক ফোঁটা পানি ঝরান, খুদা কি কসম, আপনার চোখ থেকে আপনার বৌমারা, সন্তানের বৌমারা 70 ফোঁটা পানি ঝরাবে। কথা বলেন ঠিক কি? আপনি আপনার শ্বশুরকে কষ্ট দিবেন, কটুবাক্য বলবেন, আপনার সন্তানের যারা আসবে তারাও আপনাকে কিন্তু শায়েস্তা করবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য একটা কথা আছে, আগের লাঙ্গল যেভাবে যায় পিছনেরটা, ক্ষেতের চাকা আল্লাহ খেতে ভাঙ্গায়, অন্য জায়গায় নিয়ে ভাঙ্গায় না, কথা একটা আছে তো। সুতরাং আমরা যেন বুঝে শুনে চলি। আমি আরজ করব শ্বশুর শাশুড়িদেরকেও বলবো, কারণ কিছু শ্বশুর শাশুড়ি আছে আবার এই মেয়েগুলারে, যেগুলারে বিয়ে করে আনায়, ছেলেদের বউ করে আনায়, এগুলার আবার চাকরানির মতো মনে করে। কিছু শ্বশুর শাশুড়ির দোষ আছে, তারা আবার একটা তুলসী পাতার দোয়া না, এগো কিন্তু দোষ আছে। দোষ আছে কি? যেই মেয়েটা আপনার ঘরে আসছে, আপনারও মেয়ে ছিল, এই মেয়েটাকে আপনি অন্যত্র বিয়ে দিয়েছেন। আরেকটা মেয়ে আপনার ঘরে যখন আসছে, এই মেয়েটাকে আপনি নিজের মেয়ের মতো মনে করেন। কথা বলেন ঠিক কিনা? সমস্যা দুই জায়গায় আছে। কিছু কিছু শ্বশুর শাশুড়ি এই মেয়েটাকে যত গালমন্দ করে 14 গোষ্ঠী শুদ্ধায় গাইলেন। কেন আপনি গেলাবেন? মেয়েটা যদি ভুল করে আপনি বুঝান, নরম ভাষায় বুঝাইতেন, মা গো এভাবে কইরো না মা, আমাদের সন্তানদেরকেও আমরা পালছি, আমার মেয়েদেরকে আমি এইভাবে শিক্ষা দিছি, তুমি হয়তো ওই শিক্ষাটা পাও নাই, মা তুমি এইভাবে চলো, তাহলে মেয়েটা ঠিক হয়ে যায় না? কিন্তু এটা না করে কি করে পাল্টা গালি দেয়, এই তোর মা শিখায় নাই, তোর 14 গোষ্ঠী শিখায় নাই। না, এটা করবেন না। শ্বশুর শাশুড়িদের প্রতি আমার অনুরোধ থাকবে, এটা করবেন না। পরের মেয়েটাকে আপনি নিজের মেয়ের মতো মনে করেন, ওরে আদর যত্ন করেন, আপনি সেবা পাবেন। আপনি আদর করবেন না, আপনিও সেবা পাবেন না। কি কথা বলেন ঠিক কিনা? তারপরেও শ্বশুর শাশুড়ি যদি একটু কড়া মেজাজেরও হয়, তারপরও বৌমাদের সহ্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সহ্য করলে ভবিষ্যৎ ভালো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুতরাং বলছিলাম বন্ধুরা আমার, ভাইরা আমার, মা বাবা এবং শ্বশুর শাশুড়ির এই বিষয়গুলো যেন আমরা খেয়াল রাখি, আমরা যেন মেনে চলতে পারি, মাকেও খুশি রাখতে পারি, বাবাকে খুশি রাখতে পারি। শ্বশুর শাশুড়ি তারাও অবহেলার পাত্র না, তাদেরকেও যেন আমরা খুশি রাখতে পারি। তবে সবার সমন্বয় করে যদি আমরা আমাদের জীবন চালাই, তাহলে জীবনের মধ্যে বরকত দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন, وَتَاللَّهِ لَأَكِيدَنَّ أَصْنَامَكُمْ بَعْدَ أَن تُوَلُّوا مُدْبِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এই কথাটা, আল্লাহর শপথ, অবশ্যই আমি এই মূর্তিগুলোর ব্যাপারে কোনো একটা ব্যবস্থা নিব। তারা ফিরে যাওয়ার পরে, কারা? মূর্তি পূজকেরা। তাফসিরে ইবনে মাসারি শরীফের মধ্যে আসছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা এনেছেন
যে ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি এবং মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি, কাতাদা রহমাতুল্লাহ আলাইহি তারা বলেন, ইন্নামা ক্বালা ইব্রাহিম হাযা সিররান মিন কওমিহি ওয়া লাম ইয়াসমা যালিকা ইল্লা রাজুলুন ওয়াহিদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলেছিলেন। আবার কোন রিওয়ায়াতে আসছে তিনি আস্তেই কথাটা বলেছিলেন। কেন বলেছিলেন? কারণ ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম তো মূর্তি পূজা করে না। কি করে না? কথা বুঝে আসতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করে? মূর্তি পূজার পক্ষে না বিপরীতে? বিপক্ষে। তো এর আগে তো কত আয়াত গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার তার কওম সম্প্রদায়কে বলছে, বাবাকেও বলছে যে আপনারা স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে আছেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যাকে বলা হয়েছে আজর, এই আজর করছে কি, একদিন ঈদের দিন তাদের মধ্যে একটা ঈদ ছিল। আমাদের যেমন বছরে দুইটা ঈদ না? কথা বুঝতেছেন? আমাদের বছরে ঈদ কয়টি? শরীয়তের ঈদ কয়টা? কিন্তু ইমানি ঈদ সহ ঈদ আছে 58টার বেশি। জোরে বলেন না মারহাবা, আরো জোরে মারহাবা। শরীয়তি আমলে, শরীয়তের আমলের ঈদ হইল 2টা বছরে। কটা? কিন্তু ঈদে মিলাদুন নবী ঈদ না, ইমানি ঈদ। কি ঈদ? ইমানি ঈদ। এই ইমানি ঈদ আছে বৎসরে 58টার চাইতে বেশি। জোরে বলেন না মারহাবা। যেমন 52টা জুমার দিনকে আল্লাহর রাসূল বলেছেন ঈদের দিন। তাহলে বৎসরে জমা হইল 52টা। কয়টা? জোরে বলেন না কয়টা? 52টা। 2 ঈদের মধ্যে নামাজ আছে, স্পেশাল ঈদের নামাজ। এছাড়া বাকি ঈদের মধ্যে কোনো স্পেশাল নামাজ নাই। যেমন জুমার দিন, ঈদের দিন, ঈদের কোনো নামাজ আছে জুমার দিনে? নাই, শুধু জুমার নামাজ। এরপর আরাফার দিন, ঈদের দিন নবীজি বলেছেন। আল্লাহর হাবিবের আগমনের দিন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বাবাজিরা, ওই বেবিলনে তখন একটা ঈদ ছিল বৎসরে। কয়টা ঈদ ছিল? ওই কাফের বেঈমানেরা, মুশরিকরা, তারা বৎসরে একটা ঈদ করত। ঈদ উদযাপন করত গিয়া জঙ্গলে। জায়গাটা কি দেখছেন? নি কথা বোঝেন নাই মনে হয়? জঙ্গল ছিলেন আপনারা? হ্যাঁ, আমরা ঈদ পালন করি কোথায়? মসজিদে গিয়ে নামাজ পড়ি। আর তৎকালীন সময়ে এই নমরুদের আমলে মানুষগুলো সব বৎসরে এক জায়গায় একত্রিত হইতো। ওইটা ছিল জঙ্গলের মাঝখানে। এই জঙ্গলের মাঝখানে গিয়ে তারা আমোদ ফুর্তি করতো, যা মনে চায় তা করতো। এরপরে যাওয়ার আগে মূর্তিদের সামনে খাবার দিয়ে যাইত। চিন্তা করেন, ঈদ করে কে, খায় কে? কি আনন্দ যার, খাই বসে। খাওন রাইখা যায় কই? মূর্তির সামনে। মূর্তির সামনে খাওনগুলো সব রাইখা যায়। এরপরে জঙ্গলের জায়গায় গিয়া সারাদিন বাইতলামি টেতলামি যা আছে কইতা বিকালবেলা আসে, আইসা মূর্তির ঘরে ঢুকে গুলারে সেজদা দিত। সেজদা দিয়ে এরপরে খাবার টাবার তো আর মূর্তি খায় না, কয় মূর্তিরা বরকত দিয়া দিছে, বরকত দিছে। এইবার এগুলা নিয়ে বাড়িতে নিয়ে খাওয়া দাওয়া করতো। তো ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত দিছে ওনার চাচা আজর। আজর বলে, এ ইব্রাহিম তুমি চলো। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো 16 বছর। কত বছর? জোরে বলেন, কয় বছর? 16 বছর। তো ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আসো আসো বাবা, তুমিও আসো, আমরা ঈদ করি, আমাদের ধর্মীয় ঈদ অনেক মজা, অনেক ভালো, আসো। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন চাষায় যেহেতু কইছে, চাষার ঘরেই খাওয়ান লাগে, ডাইরেক্ট না করি কেমনি। আবার একটা নমরুদ্দে শয়তান আছে না, কই বনে যে বেজাল লাগায়। তো এবার ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ সামনে গেছে, যাওয়ার পরে হুসুট খেয়ে ফিরে গেছে গা। জোরে কথা মারহাবা। কিছু হুসুট হইল স্বেচ্ছায়, আর কিছু হইল ডাইরেক্ট। এখন হুসুট কে কেন করছে? কৌশল। এটা হলো কি? কৌশল। যেমন 2 বন্ধু, এক বন্ধু ডাইল খাইয়া অভ্যাস, আরেক বন্ধু ডাইল খায় না। ডাইল বুঝুন তো? কিতা? ফ্যান্সি ডিল, ফ্যান্সি ডিল। একজনে খায় কি? ডাইল খাইয়া অভ্যাস, আর আরেক বন্ধু ডাইল মেল খায় না। এখন ঈদের সময় বাড়িতে আসছে বন্ধু, ডাইল খাই না। বন্ধু কয়, কিরে বন্ধু চল একটু যাই হাজিগঞ্জ। ওই কিনলে যাবি? কারা আবিয়ে না, আয়। তো গেছে। যাওয়ার পরে এক সিফাই গেছে, বোতল 2টা লইছে। কয়টা লইছে? হায় 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 ভাই রে, এখন তো এই বোতল একেবারে গ্যারামও ঢুকে গেছে। হ্যাঁ, আল্লাহ আমাদের এই যুব সমাজকে হেফাজত করে, বলেন আমিন।
এই বোতল খাইয়েন না, সন্তানদেরকে টাকা হিসাব করে দিবেন। আপনার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, মাসে যদি তার 4,000 টাকা লাগে, আপনি সর্বোচ্চ তার কিছু বাড়িয়ে দিবেন। 4,000 টাকার মধ্যে 8,000 দিয়েন না। 8,000 যখন দিবেন তখনই বোতলে চলে যাইব। কই যাইব? বোতল খাইতে যাইব। কোন টাকা তো আছে, বোতল খাইতে যাইব। তো এই ছেলে এখন যাওয়ার পরে বলতেছে, বোতল একটা ধরাই দিছে, কয় ভাই আরে দুনিয়া তো কিছুই বুঝলি না, দূর বেটা, কিতা করস না করস, খা, এটা সুখ টান দে। এখন বন্ধু খুললা সুখ টান মাইরে লাইছে, অভ্যাস আছে তো। আরেক বন্ধু এখন ইতস্ত করতেছে, দূর মদ খেতাম, এটা হারাম, আল্লাহ হারাম করছে, আল্লাহ রাসূল হারাম করছে। এখন যদি সে কৌশলে একটা কাজ করে, হাতের থেকে ঠাস করে ফালাই দিয়ে ভেঙে লাইছে, কাজ হয়েছে নি? এই কথা কয় না, কাজ হয়েছে নি? ভেঙে লাইছে। এখন ওনারটা খাওয়াইতে চাইলো না, তুই মুখ দিছ, দূর তোর এটা খেতে হবে ওইয়া কোনো রকমে ফাঁকে ফুঁকে কাটায় চলে আসলো। এটা কিন্তু সওয়াবের কাজ করছে। কিসের কাজ করছে? ভালো কাজ করছে, কৌশলে ভালো কাজ করছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম চাচার কথা শুনে একটু সামনে গেছে, গিয়া পাউডারে একটু বেহা কইরা গেছে ঘা। জোরে কর না মারহাবা। কারণ গেলেই তো বাজে আবিজাবি করতে হইব। ইব্রাহিম আলাইহিস সালাম একটু সামনে গিয়ে হুজুরকে পরে এবার বলেন, ইস্তাকা রিজলিকা, আমার পা ব্যথা হয়ে গেছে। ও চাচা আমি যেতে পারবো না, যাওয়ার তো ইচ্ছা ছিল, আমার যেতে পারবো না। এবার এই কথা বইলা নিচে বৈশা রয়েছে। মানুষ যখন আস্তে আস্তে সব সামনে দিয়া চলে গেছে, পিছনে কিছু মুরব্বী আছে, বয়স বেশি, এরা দুর্বল, এরাও যাইতেছে ঈদ করার জন্য। এবার ইব্রাহিম নবী এই কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহর শপথ করছি, আল্লাহর কসম করে বলি, এই মূর্তিদের ব্যাপারে আমি কোন একটা ব্যবস্থা আজকে করেই ছাড়ব, তোমরা চলে যাওয়ার পরে। সুবহানাল্লাহ। সবগুলা ঈদ করতে গেছে। এখন মূর্তি যে জায়গায় রাখছে, মূর্তির ঘর ফাঁকা। মূর্তির ঘর কি? আজকে গড়ামু খাসটা। ইব্রাহিম নবী আজকে আসলটা গড়ামু নে খা। তো এই কথা যে বলছে, পিছনে যে দুর্বল একটা লোক ছিল, এর মধ্যে একজন লোক এটা শুনে নিচ্ছে। একজন শুনে মনে করছে এইটা আবার কি কয় না কয়, এ গেছে। যাওয়ার পরে যখন আসছে বাজান, এবারও তার হরিণা সময় যেহেতু কম, ইব্রাহিম এবারে এরা সারা দিন ঈদ করে বিকালবেলা যখন আসছে, আসার পরে দেখতেছে মূর্তির ঘরে ঢুকছে, ঢুকার পরে দেখে আয় হায় কি অবস্থা, এই সবগুলারে কুড়াল দিয়া কাটটা কুটটা ফাটায় ফুটে রাখছে, বড়টার কান দিয়ে কুড়াল দিয়ে রাখছে। মারহাবা কর না, জোরে কর না মারহাবা। এইবার চিন্তা করতেছে, এই ঘটনা ঘটাইলো কেটারে? সবাই চিন্তা করতেছে এই ঘটনা ঘটাইলো কে? এই যে এখানে আমাদের সমস্ত মূর্তিগুলোর ভাঙ্গা শুরু করছে ডান দিক থেকে। কোন দিক থেকে? ডান দিক থেকে। প্রত্যেকটা বড় মূর্তির সামনে ছোট একটা মূর্তি, তো বড়টিরও ভাঙছে, ছোটটিরও ভাঙছে। সবচেয়ে বড় যেটা বড় শয়তান বানায় রাখছে, এটার কান্দের মধ্যে কুড়ালটা এইভাবে রাইখা বাস ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে। বিকালবেলা আইসা এবার খাবার নিতে আইসা আবার সিজদা দিব, আইয়া দেখে হায় হায় আমাকে সব খুদাটিতে যে কাটতে লাইছে। নাউজুবিল্লাহ কইতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তো কেটে চলে গেলেন। ওই নমরুদ এবং নমরুদের সাঙ্গপাঙ্গ তারা সবাই ওই মূর্তি পূজার কাছে এসে এখন বলা বলি শুরু করে দিল। কয়রে শুনছি একটা ছেলের নাম আছে ইব্রাহিম, এই ছেলেটাই মনে হয় এই কাজ করছে। বলে কেমনে বলো? বলে যে ওই মুরব্বী যে একেবারে পরে ছিল, দুর্বল লোক, সে বলে যখন আমরা ঈদ করতে যাচ্ছিলাম, এই ছেলেটা বলতেছিল যে অবশ্যই আল্লাহর কসম আজকে দেখে দেব এই মূর্তিদের ব্যাপারে কোনো একটা বিষয়, কোনো একটা ব্যবস্থা আমি করব। ও নমরুদ মনে হয় ইব্রাহিম ছেলেটা আমাদের খোদাগুলো কাটতে লাইছি। মারহাবা কর না। ইব্রাহিম নবী কয়জন? আর তারা কয়জন? হাজার হাজার। তারা কয়জন? আরে ইমানদার, ইমানের তেজস্বী বলে একজনই হাজারের পক্ষে যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম একজন, তার চাচাও কিন্তু মুশরিক লগে নাই, আর নমরুদে তো নাই। এতগুলো মানুষের বিপক্ষে ইব্রাহিম আলাইহিস সালাম একজনে কাজ করছে। কাজ করে কৌশলে বড়ডারে না কাটটা কান দিয়ে তুই আইছে কুড়াল।
এবার কুড়াল যখন রাইকে আসছে তো ওরা যখন বলা বলি করলো ওরা ডাকো, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকছে। ডাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজটা করছেন, ফাজালাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সবগুলো মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন, একটা বড়টা ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, কে মনে হয় তারা সবাই এই বড়টারই দোষারোপ করবে। বুঝেন নাই? কয়ে সবগুলাই যখন এক কাইটা লাইছে, একটা যেমন বালা আছে তো সবাই ওই এর কাছেই যাইব, গিয়া কবে এই কাল টিকা আমাকে বাকি মূর্তিগুলার মারসোস কা, খোদার মারসোস কা, তুই যে মারস নাই, কারণ তোমার কান্দে তো কুড়াল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে হয়তো তারা এটার কাছে গিয়ে এই কথাবার্তা বলবে, কিন্তু قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। এবার তারা সবাই একসাথে গিয়ে ওই জায়গায় বলা বলি করতে লাগলো। কি বললো? মান ফাআলা হাদা, এই কাজটা যে করছে, বিআলিহাতিনা, আমাদের এই খোদাদের সাথে যার যে ব্যক্তি এই কাজ করছে অর্থাৎ কেটে ফেলছে, ইন্নাহু লামিনাজ জালিমিন, সে হলো একজন সীমালঙ্ঘনকারী, সে হলো একজন জালেম। বলেন নাউযুবিল্লাহ। জালেম না, সেই সঠিক কথা কোন, ঠিক কি না? জালেম না, ইব্রাহিম আলাইহিস সালামের সঠিক, বাকিগুলো তোমরা জালেম। তোমরা আল্লাহরে বাদ দিয়া যে আল্লাহ তোমার খাওয়ায়, যে আল্লাহ ফান করায়, এই আল্লাহরে সেজদা দাও না, সেজদা দাও গিয়া মূর্তি রে, তো জালেম তো এটা তোমরা না। কথা বলেন ঠিক কি না? ও বন্ধুরা, ভাইয়েরা আমার, قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। তখন তারা একজন আরেকজনের সাথে বলা বলে শুরু করতে লাগলাম যে আমরা শুনেছি একজন লোক এই আমাদের আলিহাগুলো, আমাদের খোদাগুলোর বদনাম করে, বিভিন্ন আইব খুঁজে, দোষ খুঁজে। সুতরাং ওই লোকটার নাম হলো ইব্রাহিম, সে এই কাজটা করতে পারে। আলহামদুলিল্লাহ কর না, জোরে কর না আলহামদুলিল্লাহ। কারণ ইব্রাহিম নবী তো করছে, কয় হ্যাঁ করতে পারে এই কাজটা। এবারে কি করলো? ক্বালু ফাতু বিহি। এবার নমরুদ এবং নমরুদের যত লোকগুলো আছে তারা বলতে লাগলো, ফাতু বিহি, তোমরা ইব্রাহিম নবীকে নিয়ে আসো, আলা আয়ুনিন নাস, মানুষের সামনে, লাআল্লাহুম ইয়াশহাদুন, হয়তো মানুষ সাক্ষী দিবে। এই লোকটাই বলছিল গতকাল, আজকে সকালবেলা, যে আমাদের খোদাগুলোর একটা ব্যবস্থা করবে, সুতরাং মানুষ সাক্ষী দিবে, ওরে তাড়াতাড়ি মানুষের সামনে নিয়ে আসো। চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। এবার নমরুদ এবং নমরুদের লোকেরা বলতে লাগলো, হে ইব্রাহিম, আপনি কি আমাদের খোদাদের সাথে এই কাজ করছেন, মানে খোদাগুলোর কাটতে লাইছেন? মারহাবা কর না। হে ইব্রাহিম, আপনি কি এই কাজ করেছেন? ইব্রাহিম নবী বলে, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম। ধরে কর না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী এবার ফেরেশতা ধরছে, খালি সন্দেহ করে, খালি আমারও দরকার। বড়রাই দেখো না জিন্দা আছে, এখনো কি আছে? ও বড়রাই তো জিন্দা আছে, এ বুইরাটাই মারছে, এ বড়রাই মারছে। ইব্রাহিম নবী বলতেছেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এই যে বড়রা দাঁড়ায় রইছে, হ্যাঁ মরেও না, কিছুই না, হ্যাঁ কান্দের মধ্যে কুড়াল লইয়া বাপ লইয়া দাঁড়ায় রইছে, মারছে কিন্তু, হ্যাঁ মারহাবা কইতেন না। এটা হইলো উপস্থিত বুদ্ধি, উপস্থিত বুদ্ধি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এইবার ধরতেছে, এইবার আসলভাবে ধরতেছে। এটা তো বললো উপস্থিত যুক্তি। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলে, জাগরে মারছে তাগরে জিজ্ঞাসা করো, তারা যদি কথা বলতে পারে তাদেরকে মারছে কি? জোরে বল না সুবহানাল্লাহ। এইও কথা কইতে পারেনি মূর্তি, যেগুনের মাইরা সাইজ করে লাইছে, কথা কইছিনি একটা। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে ঢুকছে, বুঝছেন নি, জিত গুলো এমনি উঠছে। ইব্রাহিম কুরআন তো আগেই রেডি, তারপরও গিয়া খাবার দাবার না দেখা ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো সামনে নিয়ে দেয়, খা খা খা, তো খায় না, কি করেন না, কত করে খাওয়ান দিয়ে গেছে, খা।
খায়ও না। এবার কথা কথাও কয় না। এবার শুরু করছে কোপ, খাতিও না, কত ক্ষতি না, আবার তো করে আইয়া কুলু কুলু দেয়, তো আইয়া সেইটা করে, তো করে রাখতাম না। জোরে করলাম মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলে তাকে বড়টারে জিঙ্গাও, হ্যাঁ তো এখনো জিন্দা আছে, এটারে জিঙ্গাও, যদি কথা বলতে পারে। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এবার তাদের মধ্যে একটু ধাক্কা লাগছে। মারহাবা কর না। ইব্রাহিম তো কথা ঠিক কইছে রে, কথা তো ঠিক কইছে। একজন তো এখনো ক্ষতি হয় নাই, তো যারা ক্ষতি হয়েছে এবারে জিঙ্গাই মারলো কেডা, এরপরে যে খারিয়ে রয়েছে হ্যাঁ বা কে মারছে, এরে কথা তো ঠিক, এরা যে কইতেও পারে না, কিছুই করতে পারে না। তাফসিরে মাঝারি শরীফের মধ্যে আসছে অনেক বড় লম্বা ঘটনা। তো তাফসিরে মাঝারির মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন এদেরকে জিজ্ঞেস করো কে মারলো, এরা কথাও বলতে পারে না, তোমাদের উপকারও করতে পারে না, আমি খাওন দিছি খায় না, খাওন দিছে তখনও তো এটা ফাঁস করে নাই, খাওন দিলে খায় না, কথাও কইতে পারে না, তোমাদের উপকারও করতে পারে না, তো এদের ইবাদত কেন তোমরা করো বলো তো দেখি। এই কথা বলার পরে সবার মনে একটা ধাক্কা লাগছে, ব্রেনে এবার বাড়ি খাইছে, আসলে তো কথা ঠিক, ইব্রাহিম ছেলেটারে যাই আমরা কই, কিন্তু কইছে তো আসল কথা, এরা খায়ও না, কত কয় না, আমাকে কিছু দিতেও পারে না, নিতেও পারে না, মশায় মাছিয়ে মুখের মধ্যে আইয়া মাশাল্লাহ পায়খানা করে দেয়, তারাইতেও পারে না। আছে না মক্কার হুবল লাতুজ্জামানাত এগুলারে খাড়া করে রাখছিল নবীজির সময়। তো আল্লাহ রাসূল ইসলাম যখন দিনের দাওয়াত দিতেছেন মাত্র, তখন তো সেখানে এগুলো ছিল 360টা ছিল মক্কা শরীফের একেবারে ভিতরে, কাবা শরীফের ভিতরে মূর্তি। তো এগুলা সব দাঁড়া করে রাখছে। একদিন দেখতেছে তারিখের মধ্যে আসছে, মিয়া ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, একদিন বড় একটার সামনে গিয়া এবার কুকুর তো মাশাআল্লাহ ঠ্যাং আলগে দিয়ে, বুঝছেন না, হ্যাঁ দমকল ছাইড়া দিছে, ছাড়ছে একেবারে চেহারা বরাবর ছাড়ছে, লড়েও না সরেও না, কুকুর তো কুকুরের কাজ ভালো করে করতেছে। এবার দূরত্ব নেই, ওরা আবার কিছু আছে না, যদিও কাফের বেঈমান কিছু তো আছে, তো মগজ আছে, তো কিরে আমাকে খোদা নাই, আমাকে না উপকার করে, তো এই যে কুকুরটাই এমন করতেছে যে কিছু কয় না, যে কিরে কিছুই যে কয় না। তো এই ব্যাপারে আল্লাহ বলছেন কয় এইগুলা তো সব দুর্বল, এগুলো কইব কেমনে, তোমরা যেমনে না চাও হেমনি না চাও, যেমনে না চাও। ও বন্ধুরা আমার, ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে যদি তারা কথা বলতে পারে জিজ্ঞেস করো, কথা বলে না কেন, এগুলা তোমাদের উপকারও করতে পারে না অপকারও করতে পারে না, তাহলে কেন তোমরা ইবাদত করো। ফারাজাউ ইলা আনফুসিহিম, এবার তারা নিজেদের মধ্যে নিজেরা কথাবার্তা বলা শুরু করে দিল। ফাকালু, তারা বলল ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তারা বলতে লাগলো, হে একজন আরেকজনে বলতে লাগলো আসলে তোমরাই তো জালেম, যে আল্লাহ খাওয়ায়, ইব্রাহিম যে এক আল্লাহর কথা বলে উনি খাওয়ায়, আর এই যে মূর্তি এগুলা তো নিজেরাই খাইতে পারে না, আমাকে খাওয়াইব কেমনে, কথা বোঝেন নাই। এগারো আমরা নিয়ে খাবার দেই, সেইটাও খায় না, আমাকে খাওয়াইব কেমনে। আর ইব্রাহিম জি বলে এক আল্লাহ যিনি 7 আসমান 7 জমিন বানাইছে, ওই আল্লাহ সবারে খাবার দেয়, ওইটাই না ঠিক আছে, নিজের মধ্যে একটা খটকা লাগছে। মারহাবা কর না, জোরে বলেন না মারহাবা। একটা খটকা যখন লেগে গেল, এবার তারা বলা বলি করতেছে আর বলতেছে সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। এবার তারা নিজেদের মধ্যে চলে গেল আর বলতে লাগলো, সবাই একত্রিত হয়ে বলতে লাগলো ইব্রাহিম তুমি যা বলছো তোমার যুক্তি ঠিক, তবে তুমি জেনে রাখো তারা তো কোনো কথা বলতে পারে না, তারা কোনো কথা বলতে কয় লাকাদ আলিমতা, তুমি অবশ্যই জানো মা হাউলাই ইয়ানতিকুন, তারা তো কোনো কথা বলতে পারে না, এটা তো তুমি জানো, এরপরও কেন তুমি আমাদেরকে আবার বলতেছো। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, কয় তোমরা কি তাহলে এই জিনিসের ইবাদত করছো আল্লাহকে বাদ দিয়ে, মা লা ইয়ানফাউকুম শাইআ, যেগুলো তোমাদের কোনো উপকারে আসে না, ওয়ালা ইয়াদুররুকুম, তোমাদের ক্ষতিও করতে পারে না। জোরে বলেন না মারহাবা।
এবার ইব্রাহিম নবী আরেকটু বাড়িয়ে বলেন উফিল লাকুম, তোমাদের জন্য ধিক্কার। জোরে কন্যা মারহাবা। মুজাহিদে মিল্লাত 100 যদি বাতিল থাকে, তার সামনে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেমের গর্জন যখন শুরু হয়, বাতিলরা থরথর করে কাঁপতে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? বাতিল যত বড়ই বেশি হোক, বাতিলের সংখ্যা যতই বেশি হোক, ইমানদারের সামনে বাতিল টিকে থাকতে পারে? কথা বলেন পারে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যখন হক কথাগুলো বলে, বাতিলরা তখন চুপ মেরে বসে থাকে, প্রকাশ করার ক্ষমতা রাখে। বারবার ডেট দেয় কিন্তু মুনাজারায় আসে না। কথা কর ঠিক কি না? এই হাজীগঞ্জে কতবার ডেট দিছে না, এই বাতিলরা আসে না। খালি এই ডেটের 2 ঘন্টা 3 ঘন্টা আগে সমস্যা দেখায়। কয় ঘন্টা আগে? 3 ঘন্টা 4 ঘন্টা আগে। আরে আমার অমুক হুজুর আজকে থাকতো না। হ্যাঁ, অথচ সুন্নি জামাতের ওলামায় গিয়া সব 2 ঘন্টা আগে গিয়া সব হাজির, আর এরা 3 ঘন্টা আগে জানে অমুক হুজুর থাকতো না। হ্যাঁ, সুতরাং বাতিলরা বাতিলই। মনে রাখবেন, চোর যত পয়সার মালিক হোক, তাকে যখন সত্যবাদী লোক যখন কথা বলে, চোরের কলিজা কাঁপে। কথা বলেন ঠিক কিনা? চোরের কলিজা কাঁপে। ইব্রাহিম আলাইহিস সালাম একাই লড়ছেন, তিনি বলতেছেন উফিল লাকুম, তোমাদেরকে আমি ধিক্কার জানাই। জোরে বলেন না মারহাবা। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদেরকে আমি ইব্রাহিম ধিক্কার জানাই, কেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে এই মূর্তিদের পূজা করো। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? তোমাদের কি সেই জ্ঞান নাই? যখন ধিক্কার দিছে, এবার নমরুদ দেশেছে। কেডা? কথা কয় না, কে সেচ্ছে? নমরুদ এবার সেচ্ছে। নমরুদে কয়, এই কিরে, ইব্রাহিম একা 16 বছরের ছেলে, আর আমি পুরো পৃথিবী কাফাই, আমার সামনে ধিক্কার দিয়ে গেল। মারহাবা কইতেন না? আরে যা হইব বড় হইব, আগে তো সিংহের মতো একটা গর্জন চলবো। কথা কোন ঠিক কি না? গুপ্ত বাহিনী যত কিছুই করো, সুন্নি জামাতের সামনে ইনশাল্লাহ তোমাদের খাবার নাই। কথা বলে ঠিক কি না? গুপ্ত বাহিনী থাকবা তোমরা। আল্লাহ এদের থেকে আমাদের ইমানকে হেফাজত করে বলেন আমিন। এই দেশকে আল্লাহ হেফাজত করে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এবার নমরুদে কি বলে? নমরুদে এবার বলে, এই শোনো, একে আর এইভাবে রাখা যাবে না, একে জ্বালিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে কি করতে হবে? কয় জ্বালায় দেবো, জ্বালায় দেবো। ফারবনি? কথা কয় না, ফারবনি? ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালায় দিবেন। গ্রামের মধ্যে, এলাকার মধ্যে এলান করে দিলাম। এমন একটা বড় একটা বিশাল বড় একটা মিম্বারের মতো বানাইলো কাঠ দিয়া। কি দিয়া? কাঠ দিয়া। 1 মাস পর্যন্ত এই কাঠ সংগ্রহ করেছে। সমস্ত এলাকার মানুষ মিলে মিলে কাঠ আনছে। সব কাঠ গাছের কাছে যায়, গাছে বলে ইব্রাহিমকে জ্বালানোর জন্য আমি রাজি না, কিন্তু একটা গাছ রাজি হয়েছে। এই গাছটার নাম কি? দুধরা গাছ। কি গাছ? আমাদের দেশে দেখেন না, এই যে সিগুন সিগুন ফাতারিয়া, এই গাছটা রাজি হয়েছে, বাকি কোনো গাছ রাজি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। বাকি কোনো গাছ রাজি হয় নাই। আল্লাহর নবীরে জ্বালাই মা। হ্যাঁ, এরপরে সবাই মিলে 1 মাস কাঠ সংগ্রহ করছে। কয় মাস? 1 মাস। কয় মাস? 1 মাস কাঠ সংগ্রহ করে এরপরে বিশাল একটা মিনারের মতো বানায়া, উঁচু বানায়া, উঁচা কয়েক তালা পর্যন্ত এইভাবে কাঠ, খালি ওই যে চেঙ্গি দেয় না কাঠের, কি ও আপনাদের দেশে আছে না, লাকড়ি চেঙ্গি দেয়, এই মাঝে দিয়ে ফাঁক থাকে, এমন বিশাল বড় করে এইভাবে অনেক উঁচু বানাইছে। উঁচু বানাইয়া এবার কাঠের মধ্যে আগুন লাগাই দিছে। আগুন লাগাই দেওয়ার পরে এই কাঠ জ্বলছে 1 সপ্তাহ। কয় সপ্তাহ? এখনো তো জ্বলা শেষ হয় নাই, মানে 1 সপ্তাহ জ্বললে এটা গরম বানাইছে। এমন তাপ, উপরে পাখি উঠতে গেলে পাখি জ্বলে যায়, মরে যায়। এটার তাপ এত উপরে উঠে গেছে, চতুর্দিকে এত তাপ ছড়িয়ে গেছে। এমন তাপ বিশিষ্ট এই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে এখন তারা ফেলে দেবে। হাত পা বেঁধে ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দি করে রাখছে ঘরের মধ্যে। এবার যখন ফালাবে, কেমনে ফালাবে? মিস্টার ইবলিশ সাহেব আইছে। কে আইছে? ইবলিশ। মিস্টার
কথা কয় না, কে আইছে? মিস্টার ইবলিশ। ইবলিশে যত শয়তানের বুদ্ধি যা আছে সব দেয়। আমাদের শত্রু, প্রধান শত্রু হলো ইবলিশ। কে? নবী রাসূলগণের সবার শত্রু কে? ইবলিশ। এই ইবলিশ এবার মানুষের সুরত ধরে এসে বলে, তোমরা কি চিন্তা করতেছো? বলে, ইব্রাহিমকে আমরা জ্বালাবো, কিন্তু আগুনের কুণ্ডলিতে কেমনে ফালাবো আমাদের মাথায় বুদ্ধি আসে না। এবার ইবলিশ শয়তান মুরব্বি বেশে, দাড়ি ফাকনাওয়ালা মুরব্বি, একেবারে মুরব্বি, বুদ্ধি দেউন না। এ আইসে, আইয়া বলে, শোনো আমার কাছে একটা বুদ্ধি আছে। কয়, মেনজানিক বানাও। মেনজানিক। মেনজানিক এই যে আমরা এখন দেখি না, কি মাটি কাটে, কি জানি কয় না, বেকু। মাটি কাটে যে এমন একটা, ওই জায়গাটা বড় একটা ই আছে না, হ্যাঁ, এই এমন করে কয়। ওই সময় এগুলা ছিল না। ওই সময় ছিল একটা বড় বাঁশ বা বড় গাছের উপরে বড় একটা বক্স বানাইতো। বক্স বানায়া একদিকে দিয়ে খোলা রাখতো, 3 দিকে দিয়ে বন্ধ থাকতো। যেই দিকে দিয়ে এভাবে ফালাবে ওই দিকটা থাকতো খোলা। তো এই বাঁশের পিছনে নিয়ে টান দিয়া অনেক জায়গায় দেখবেন ফোলাফাইনে দুষ্টামি করে, খাজুর সুপারি গাছ লইয়া, সুপারি গাছ পিছনে এইভাবে টান দেয়, হঠাৎ করে সার এটা সামনে যায়, আগাটা সামনে যায় না। তো এই মেনজানিক হলো এই জাতীয় যন্ত্র। তো বড় একটা গাছ বা বাঁশের মধ্যে উপরে বক্স বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের সেখানে ঢুকাইছে। 3 দিকে দিয়া বক্স বন্ধ, একদিকে দিয়ে খোলা, অর্থাৎ যেদিক দিয়ে উনি পড়বে। এভাবে পিছনের দিকে টান দিয়ে শয়তান কয়, এভাবে করো, তাহলে আগুনের কুণ্ডলিতে ওনারা ফালানো যাবে। চিল্লায় কর নাউজুবিল্লাহ। এই বুদ্ধি পাইয়া এবার মেনজানিক বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে বক্সের মধ্যে উঠাইয়া এবার আগুন দিয়ে এভাবে ফালাইব। সরি কর নাউজুবিল্লাহ। ও বাবাজি বন্ধুরা আমার, এই সময় কি ঘটনা ঘটে গেল? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এভাবে ফালাইয়া দিবেন, فصاحت السماوات والأرض ومن فيها من الملائكة। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এভাবে ফালাইতে তারা রেডি হয়ে গেছে, ফাসাহাতিস সামাওয়াতু ওয়াল আরদ, 7 আসমান চিৎকার দিয়ে উঠেছে, জমিন চিৎকার দিতেছে, আল্লাহ ও আল্লাহ গো, জমিনে তো ইব্রাহিম নবী ছাড়া তোমারে আল্লাহ আর কেউ মানে না। ও আল্লাহ, একমাত্র তোমার বান্দা জমিনে আছে ইব্রাহিম খলিলুল্লাহ। ও আল্লাহ গো, এই ইব্রাহিমকে এখন নমরুদের বাহিনীরা এমন আগুনের মধ্যে ফালাইব, ও গো আল্লাহ, আমরা তো সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। জমিন কান্দে, আসমান কান্দে, ওয়া মান ফিহা মিনাল মালাইকা, 7 আসমান 7 জমিন, এই জমিনে এবং আসমানে যত ফেরেশতারা আছে সবাই চিৎকার করে কাঁদতেছে। ওয়াজামিউল খালকে, সমস্ত সৃষ্টি জগৎ কাঁদে, ইল্লাস সাকালাইন, কিন্তু মানুষ এবং জিন জাতি এই শব্দ শুনতে পায় না। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত সৃষ্টি জগৎ ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালামের জন্য কাঁদতেছে। রব্বানা ইব্রাহিম খলিলুকা ইউলকা ফিন্নার, ও আল্লাহ, তোমার বন্ধু ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। ওয়ালাইসা ফিল আরদি আহাদুন ইয়াবুদুকা গায়রুহু, আল্লাহ জমিনে তিনি ছাড়া তোমার ইবাদতকারী আর কেউ নাই। ফাআদিল্লাহা ফি নুসরাতিহি, আল্লাহ তুমি আমাদেরকে অনুমতি দাও, আমরা ইব্রাহিম নবীকে সাহায্য করব। এজন্য বলা হয়েছে মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় সৃষ্টি জগৎ তার গোলাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কারো কাছে সাহায্য চাইছে? বলেন, চাইছে? 7 আসমানের কোনো ফেরেশতারে বলছে যে আমার সাহায্য করো? জমিনে ফেরেশতারে বলছে সাহায্য করো? বলে নাই। কিন্তু তারা নিজেরা আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ, তোমার নবী ইব্রাহিম, তোমার খলিল, তোমার বন্ধু ইব্রাহিমকে এই নমরুদ আগুনে ফেলে দিবে, কত না কষ্ট পাবে, আল্লাহ গো, তুমি আমাদেরকে অনুমতি দাও, আমরা ইব্রাহিম নবীকে সাহায্য করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, ভাইয়ের আমার, ফাকার আল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু খলিলি লাইসা লি খলিলুন গায়রাহু, এই ইব্রাহিম হলো আমার বন্ধু, ইব্রাহিম ছাড়া আমার আর বন্ধু জগতে নাই। ওয়া আনা ইলাহুন লাইসা লাহু ইলাহুন গায়রি, আর আমি হলাম তার আল্লাহ, আমি ছাড়া তার কোনো আল্লাহ নাই। আমার যেমন একজন বান্দা জমিনে আছে, আমার এই খলিলের আল্লাহ হিসাবে আমি একাই আছি। আল্লাহু আকবার বলেন।
ফাইন ইস্তানা বিশাইইন মিনকুম আও দাআহু ফালয়ানসুরহু। এবার আল্লাহ জানাই দিলেন, ও সাত আকাশের ফেরেশতারা, সাত জমিনের ফেরেশতারা, আমার খলিল আমার ইব্রাহিম যদি তোমাদের কাছে সাহায্য চায়, অনুমতি দিলাম তোমরা সাহায্য করবা। ফাকাদ আযিনতু লাহু ফি যালিক ওয়া ইন লাম ইয়াদাউ গায়রি ফাআনা আ'লামু বিহি। এবার আল্লাহ তাআলা বললেন, হে আসমানের জমিনের ফেরেশতারা শোনো, আমার খলিল যদি একমাত্র আমাকেই ধরে রাখে, আমি একমাত্র আল্লাহ, আমি সবকিছু করতে পারি, তাহলে আমি আমার খলিলের ব্যবস্থা করব। আল্লাহু আকবার বলে, ফাইন ইস্তানান ফাআনা আ'লামু বিহি ওয়া আনা ওয়ালিয়ুহু। আল্লাহ বলেন, আমি তার অভিভাবক, সুতরাং তোমাদের কারো কিছু করা লাগবে না। আগে দেখো ইব্রাহিম নবী তোমাদের কাছে সাহায্য চায় কিনা। সুবহানাল্লাহ বলেন না? যদি চায় তো তোমরা করবা, আর যদি না চায় আমিই তো অভিভাবক হিসাবে আছি, আর কি দরকার? জোরে কর না মারহাবা। ফাখাল্লু বাইনি ওয়া বাইনাহু, তাহলে তোমরা আর সাহায্য করতে যাবে না আমার মাঝে আর আমার খলিলের মাঝে, যা হওয়ার হবে, আমি আমার খলিলের অবস্থা দেখব। ফালাম্মা আরাদু ইলকাউহু ফিন্নার আতাহু খাজিনুল মিয়া। এবার যখন একদম রেডি হয়ে গেছে, ছেড়ে দিব, রেডি হয়ে গেছে, আগুনের কুণ্ডলিতে এখন ফেলে দিবে, সব রেডি। এমন সময় আইলো কে? আতাহু খাজিনুল মিয়া, পানির দায়িত্বে যেই ফেরেশতা আসে এই ফেরেশতা ইব্রাহিম নবীর কাছে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আছে বাঁধা অবস্থায়, কোথায়? মিনজানিকের উপরে বক্সে আয়া পড়ছে ফেরেশতা, যিনি পানির দায়িত্বে আছে। বলে, ইব্রাহিম নবী গো, ও ইব্রাহিম নবী, আমি তো পানির দায়িত্বে আছি, আমি চাই আপনার খেদমত করতে, আমি পানি দিয়ে আগুন নিভাইলাম। সুবহানাল্লাহ বলেন। কয়, আমি আপনার খেদমত করতে চাই, আমি পানির দায়িত্বে আছি, এই মুহূর্তে আপনি যদি বলেন এই আগুন মুহূর্তের মধ্যে আমি পানি দিয়ে নিভিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতাহু খাজিনুর রিয়া, আরেকজন ফেরেশতা আসলেন যিনি বাতাসের দায়িত্বে আছে। সুবহানাল্লাহ বলেন। এসে বলতেছি, ইব্রাহিম নবী গো, ইনশিতা তাইয়ারতুন নারা ফিল হাওয়া। কয়, আমরা যদি চান এই আগুনটারে উড়াই আমি নিয়ে যাব, এখানে রাখবই না। আল্লাহু আকবার বলে। একজনে কয়, আগুন দিয়া পানি দিয়া নিভাইলাম সব, আপনার গায়ে আগুন লাগবে না। আরেকজন আয় বলতেছে, বাতাস দিয়ে সব নিয়ে যাবো এখান থেকে, এখানে থাকবোই না আগুন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ইব্রাহিম নবী বলেন, ফাকালা ইব্রাহিমু লা হাজাতান লি ইলাইকুম। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী ইব্রাহিম বলে, হে খাজিনুল মিয়া, হে খাজিনুল রিয়া, ও বাতাসের দায়িত্বে থাকা ফেরেশতা, ও পানির দায়িত্বে থাকা ফেরেশতা, তোমাদের কারোই আমার প্রয়োজন নাই। আমরা হইলে কি করতাম? যে আমরা লোকে আরো কয়জন আসেনি লই আইন তাড়াতাড়ি, এটা বলতাম না? ইমান কারে করে? নবীদের ইমান কত মজবুত! আল্লাহু আকবার বলেন। এই জন্য কল্লা দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে, শির দিয়ে দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। ইব্রাহিম নবী বলেন, হাজাতাল ইলাইকুম হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম নবী বলে, আমার জন্য আমার আল্লাহই অভিভাবক হিসাবে যথেষ্ট। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তোমাদের কারো লাগবে? জোরে বলেন, লাগবে? ও বন্ধুরা, ভাইরা আমার, শেষ করে দিচ্ছি। কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, জালা কুল্লু শাইইন ইয়াতফিউ আনহুন নার ইল্লাল ওয়াসাগা ফাইন্নাহু কানা ইয়ানফিকু ফিন নার। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের খলিল যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের কারো কিছুই আমার দরকার নাই, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কে অভয় দিয়ে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার আগুনকে ডাক দিলেন। সুবহানাল্লাহ কোন না? কারে ডাক দিছে? কারণ আগুন জ্বালাইছে কে? নমরুদ না? তো নমরুদ আগুন জ্বালাইছে। আগুনের মালিক কি নমরুদে? কেডা? আল্লাহ। আল্লাহ এখন ডাক দিয়ে কয়, এই এই
এই আগুন ইব্রাহিম আলাইহিস সালাম এখনো পরে নাই, এখনো পরে, কারণ আল্লাহর খেলা তো হইলো সেকেন্ডও লাগে না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিলেন, আমার ইব্রাহিম যেহেতু কাহারও সাহায্য চায় না, ইব্রাহিম বলে আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আগুনকে বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাহ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিলেন, আগুন রে, আল্লাহ বলেন কুলনা, আমি বললাম, ইয়া নারু, হে আগুন, কুনি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না। কুনি হয়ে যাও তুমি বারদান, ঠান্ডা। আল্লাহু আকবার বলেন। আগুন কি? গরম। আগুন কি? আগুন কি? আল্লাহ বলেন কি হইতো? ঠান্ডা হইতে। কয় এমন ঠান্ডাও না, ওয়া সালামান, কয় নিরাপদ। কয় বেশি ঠান্ডা হইলে আমার নবী কষ্ট পাইব। সুবহানাল্লাহ বলেন না। কয় নাতিশীতোষ্ণ, এয়ার কন্ডিশন, যখন যতটুকু লাগে, বেশিও না কমও না। আল্লাহ বলেন সালামান, নিরাপদ ঠান্ডা হও, এত ঠান্ডা না যে আমার নবী কষ্ট পাবে। সুবহানাল্লাহ বলেন না। আলা ইব্রাহিম, আমার নবী ইব্রাহিমের উপরে তুমি ঠান্ডা হয়ে যাও, তবে এমন ঠান্ডা না যেই ঠান্ডায় কষ্ট পাবে, নিরাপদ ঠান্ডা হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, এবার আগুন কি আর গরম আছে? গরম আছে। তাফসিরে মাযহারি শরীফের মধ্যে আসছে, ওই দিন আল্লাহ যদি বলতেন যে বারদান আলা ইব্রাহিম, এই কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ যে বলেছেন বারদান ঠান্ডা হইতে, এই ঠান্ডাটা যদি আলা ইব্রাহিমের উপরে না বলতেন, তাহলে তখন থেকে আগুন এমন ঠান্ডা হইতো, এই আগুন দিয়ে কেউ আর পাক করতে পারত না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য শর্ত লাগিয়ে দিয়েছেন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হও, বাকি জায়গায় ঠান্ডা না। বাকি জায়গায় কি না? ঠান্ডা না। যাই হোক বন্ধুরা আমার, সময় শেষ। হ্যাঁ, আমাদের আজান হয়ে যাবে চতুর্দিকে। কালকে ইনশাল্লাহ বাকি আলোচনা, এখানে আরো মজা আছে, আরো চমৎকার। এই আলোচনা শুনলে ইমান বাড়ে না কমে? বাজার বলেন বাড়ে না কমে? আমাদের ইমান মজবুত রাখতে হবে। আখিরি জমানায় কিন্তু আমরা এখন পড়ে গেছি। ইমান ধরে রাখার জন্য নবীদের এই জীবনীগুলো পড়া দরকার আছে না? জানা দরকার আছে কিনা? নবীগণ কিভাবে তাদের ইমানি পরীক্ষা দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে সেভাবে ইস্তেকামাত আলা দ্বীন থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। तरसों की सलामी देने वाली फौज पर थी हजरत आमिना सिद्दीक़ की आवाज़ आती थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। दुनिया में कलमा नबी की, कब्र में दीदार नबी की, महशर में शफाअत नबी की, उम्मत की गम भर नबी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। मुस्तफा जाने रहमत फैलाऊं, खो सलाम शम्याए वजन हिदायत फैलाऊं, उस आयाम इमाम
का उनका चलवा है शाने कुदरत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्ए बज में है